হাই ফ্রেন্ডস, সবাই এই গরমে কেমন আছো? আজ আমি বানাচ্ছি পনিরের ঝোল। তো প্রথমে গ্যাসে কড়াইটি দিয়ে তাতে তেল গরম করে কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি ঝুড়িতে কেটে রেখেছি, দেখো, আলু, টমেটো, ধনেপাতা আর কুচো করে আমি একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি, কারণ বেশি মশলাপাতি দেবো না। তো কড়াইতে আমি আরও কটা আলু বাকি ছিল, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর ওই আলুগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। এবং দেখবে গরম তেলে কোনো কিছু ভাজা যদি আমরা ভালো করে নেড়ে নিই, তো সে স্বাদটা খুব ভালো হয়। তাতে আমি কেটে রাখা টমেটো কিছুক্ষণ পর 2-3 মিনিট নেড়ে নেওয়ার পর কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি ওই আলুর মধ্যে। আর তার 1 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি অল্প করে ক্যাপসিকাম কেন কেটে নিয়েছিলাম, কারণ হালকা ঝোল, আদা রসুন পেঁয়াজ কিছুই ইউজ করছি না, তো মানুষের খেতে যাতে একটু ভালো লাগে, মুখের স্বাদ বলেও তো একটা বিষয় থাকে। এরপর আমি ওই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ওই জলেতে টমেটো, ক্যাপসিকাম, আলু ভালো করে আমি গরম জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিয়েছিলাম পনির, যেগুলো কেটে রেখেছিলাম ওই পনিরগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই পনিরগুলো আমি দিয়ে দিলাম এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ শাহি গরম মশলা। গরম মশলা দিলে একটু স্বাদটা ভালো হবে। গরমের মধ্যে হালকা খাবার, যেহেতু কোনো ধরনের মশলাপাতি কিছুই পড়ছে না, আগেই বললাম। অল্প ধনেপাতাও দিলাম, দিয়ে ভালো করে আমি পনির, আলু, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা সব কিছুকেই সুন্দরভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। তো আমি এটা বেশিক্ষণ ফোটাবো না, কারণ আলুটা আগে থেকেই তো সেদ্ধ হয়েছিল। তো মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর পনির তো জানো, দুধে ডুবিয়ে রাখলে পনির যথেষ্ট পরিমাণ নরম হয়েই যায়। তো আমি তারপর সবগুলোকে ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিলাম। দেখো, এই গরমে এই হালকা টেস্টি খাবারটা সবার জন্যই খুব উপকারী, তো বাড়িতে তোমরা ট্রাই করতে পারো।